এরকম নরম তুলতুলে মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর দোকানে গিয়ে কেনার কি দরকার আছে। এই দেখো বন্ধুরা, মিষ্টিটা কত নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটা দেখো সম্পূর্ণ রস ঢুকেছে। তোমাদেরকে ভেতরটা দেখাই। এই দেখো ভেতরটা সম্পূর্ণ রস ঢুকেছে। দেখো কত সুন্দর হয়েছে। তো নমস্কার বন্ধুরা, জানা ফ্যামিলি কুকিং হাউসে তোমাদেরকে অনেক 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 স্বাগত। 5 টাকার সুজি দিয়ে আজকে এই মিষ্টিগুলো আমি বানিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। 5 টাকার সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবো। লো রেখে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলে সুজির যে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। তো মিষ্টিটাও খেতে খুব ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট অনবরত সমানে নাড়তে হবে, তা নাহলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। আর সুজিটা যদি পুড়ে যায় তাহলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না, এটা পোড়া পোড়া ফ্লেভার আসবে। আর সুজি কিন্তু অল্প সময়ের মধ্যেই তলায় ধরে যায়, সেই জন্য সমানে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে সুজিটাকে। বেশিক্ষণ ভাজতে লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভেজে নিলেই সুজিটা তৈরি হয়ে যাবে, মানে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে। এভাবে আমি 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো যে বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপে 1.5 বাটির মতো দুধ দিয়ে দেবো। এই দুধটাকে দিয়েও সমানে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটাও লো রাখতে হবে। নেড়ে চেড়ে নিতে হবে, কারণ সুজিটা ডোলা পেকে যাবে। এই দেখো সুজিটা আমার একটু একটু বসে গেছে। এই সময় সমানে নেড়ে চেড়ে নিলে সুজিটা কিন্তু আমার ছেড়ে যাবে আর ডোলা পেকে থাকবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো চিনি। তোমাদের বাড়িতে তো এরকম চামচ থাকে, এই চামচে 2 টেবিল চামচ চিনি দিলেই হয়ে যাবে। এবার লো ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করে নেব। আর সুজি কিন্তু সহজেই ঘন হয়ে যায়, তো সেক্ষেত্রে ফ্লেমটাকে হাই করার কোনো দরকার নেই, লো ফ্লেমেই তৈরি হয়ে যাবে। এভাবে ডো তৈরি করলে মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়। এবং নাড়াচাড়া করতে করতে দেবে দুধটা শুকনো হয়ে এসেছে। দেখো বন্ধুরা, ডোটা কিন্তু আমার অনেকটাই টেনে এসেছে। এভাবে আমি নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নেব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। স্কিপ করে যাও না, স্কিপ করলে কিন্তু তোমরা মিষ্টি বানাতে পারবে না। পারফেক্ট মিষ্টি বানাতে হলে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে। যখনই নাড়তে নাড়তে দেখবে কড়াই থেকে এরকমভাবে ডোটা ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে ডোটা আমার কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। দেখো কড়াই থেকে আমার কিন্তু এমনি ছেড়ে চলে আসছে। দেখতেই পাচ্ছ তোমরা যে ছেড়ে চলে আসছে, তখনই বুঝতে হবে যে ডোটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডোটাকে একটা থালায় নামিয়ে নেব। ডোটাকে এবার তুলে নিয়ে আমি থালার মধ্যে দেখো আমার একটা ডো হয়েছে, আমি একটা থালার মধ্যে তুলে নেব। ডোটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব। দেখো ডোটা আমার কেমন হয়েছে, ঠিক এইরকম রেখেছি। খুব শক্তও করিনি, আবার খুব নরমও করিনি।
একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে ঘি দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। আমি এতটা ঘি নিয়েছি, এবার আমি ডোটাকে ভালো করে মেখে নেব। সুজির মিষ্টি বানাতে গেলে এরকম ঘি দিয়ে ডোটাকে মেখে নিলে কি হয় বন্ধুরা, সুজির মিষ্টির যে গাটা কেমন যেন সুজির মতো বিলি বিলি আসে না, সেইটা কিন্তু হবে না। এরকম হালকা গরম অবস্থাতেই হাতে ঘি লাগিয়ে মেখে নিতে হবে। ভালো করে এটাকে মেখে নেব। আবার আমি একটু ঘি দিয়ে দেবো। দেখুন কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। চলো ভালো করে মেখে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এখন ডোটা কিন্তু আমার হাতে একদম লেগে যাচ্ছে না, তুমি বুঝতে হবে ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখো এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে মিষ্টিটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখে বুঝতে পারছো একটা মন্ড তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু আমার থালাতেও আর লেগে যাচ্ছে না, আর হাতেও লেগে যাচ্ছে না। এটাকে আমি মিষ্টির শেপ দিয়ে দেবো। এখান থেকে অল্প অল্প করে ডো নেব, দিয়ে মিষ্টির শেপ দিয়ে দেবো। এখানে যে যেমন মিষ্টিগুলো বানাতে চাও ছোটো বড় সেই অনুযায়ী মিষ্টির শেপগুলো দিয়ে দিতে হবে। দেখো মিষ্টির মধ্যে কিন্তু আমার কোনো ফাটল নেই। আমি এইভাবেই সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব। এবার সব মিষ্টিগুলোকে বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে আমার 12টা থেকে 13টার মতো মিষ্টি হয়েছে। তাহলে মিষ্টিগুলোকে এবার আমি ভেজে নেব। তেলটা হালকা গরম হলে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা হালকা গরম হয়েছে একদম। এবার মিষ্টিগুলোকে আমি সব ছেড়ে দিচ্ছি এক এক করে। হালকা আঁচেই ভেজে নেব। হালকা হাতে আমি একটু উল্টে দেবো মিষ্টিগুলোকে। দেখো অনেকটা কিন্তু ফুলে উঠেছে মিষ্টিগুলো। একদম হালকা হাতে উল্টে দিতে হবে, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। দেখো বন্ধুরা, এবার আমি মিষ্টিগুলোকে হালকা হাতে উল্টে দিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি কালচে করে ভেজে নেব। একদম সাবধানে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তা নয় কিন্তু সব ভেঙে যাবে। দেখো আমি কিন্তু সাবধানে হালকা হাতে এই কাজটা করছি, তোমরা কিন্তু সাবধানেই করবে। একদম কালচে করে ভেজে নেব, যেহেতু আমি কালো জাম বানাচ্ছি তার জন্য আমি একদম কালচে করে ভেজে নেব মিষ্টিগুলোকে। মিডিয়াম টু লো আছে আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চলো এদিকে মিষ্টিগুলো ভাজা হতে থাক, ওইদিকে আমি শিরাটা বানিয়ে নিই। আর মিষ্টিগুলো যেমন ফুলেছে এতে শিরাও কিন্তু খুব সুন্দর ঢুকবে, আর চটজলদি কিন্তু শিরাটাও ঢুকে যাবে আর মিষ্টিটাও তৈরি হয়ে যাবে। চলো এদিকে মিষ্টিটা কিন্তু ভাজা হতে থাক, ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নিই। এদিকে যতটা সুজি নিয়েছিলাম ততটাই কিন্তু আমি চিনি নিয়েছি শিরা বানানোর জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি জল। এর জন্য শিরাটাকে কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো। চিনিটা গলে গেলে কিন্তু শিরা আমার তৈরি হয়ে যাবে। 2টো এলাচের মুখকে আমি ফাটিয়ে নিয়েছি।
এবার আমি দিয়ে দেবো আর চিনির শিরাটা তৈরি করে নেব। এদিকে আমার চিনির শিরাটা তৈরি হতে থাক, এদিকে মিষ্টিগুলো ভেজে নিই। মিষ্টিগুলো আমার কালচে রং ধরে গেছে, এবার এগুলো তুলে নেবো। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো কিন্তু আমার কালচে রং ধরে গেছে। যেহেতু আমি কালো জাম বানাচ্ছি তার জন্য আমি কালচে করে ভেজে নিচ্ছি মিষ্টিগুলোকে। আর কালো জাম মিষ্টি কিন্তু একদম কালো কালো হয়, তার জন্য ভালো করে কালচে করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো যেহেতু কালো রং ধরে গেছে, এবার আমি তুলে নেব। মিষ্টিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। একদম ক্ষণ করছে না, এবার শিরা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এদিকে শিরাটাও কিন্তু আমার ফুটে উঠেছে। ওই মিষ্টির মধ্যে এবার আমি এই শিরাটাকে দিয়ে দেবো। আর এখানে চটচটে শিরা বানানোর কোনো দরকার নেই, মানে চিনিটা গলে গেলে শিরাটা তৈরি হয়ে যাবে। এবার মিষ্টির মধ্যে আমি শিরাটাকে দিয়ে দেবো। এবার আমি 2 ঘন্টা এই শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেবো। 2 ঘন্টা পর ফিরে এসে তোমাদের দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমি পরের দিন সকালবেলা তোমাদের দেখাচ্ছি মিষ্টিগুলো আমার কেমন হয়েছে। দেখো মিষ্টিগুলোর ভিতরে কিন্তু সম্পূর্ণ রস ঢুকে গেছে। তাহলে তোমাদেরকে কেটে দেখাই কেমন হয়েছে মিষ্টিগুলো। এই দেখো বন্ধুরা, মিষ্টিগুলো দেখো ভেতর থেকে সম্পূর্ণ রস ঢুকেছে। তোমরা দেখতেই বুঝতে পারছো দেখে। তাহলে আমার এই মিষ্টি রেসিপি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো সব দেখো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। তো টাটা।